গুড মর্নিং গাইস। সকাল 9:30 বেজে গেছে। সোমবার দিন। আজকে অনেক কাজ রয়েছে। তো অ্যাকচুয়ালি কালকের দিনটা, রোববারটা আমার মুডটা খারাপ করে দিল ইউটিউব নিজেই। কি হয়েছিল আমি আপনাদেরকে বলছি, দাঁড়ান। কালকে রোববার সকালবেলা উঠেছি, উঠে ফোনটা চেক করছি, দেখছি একটা মেল এসছে ইউটিউবের তরফ থেকে। মেলটায় কি লেখা আছে যে আমার লাস্ট ভিডিওটা, সেটা কিছু একটা কমিউনিটি গাইডলাইন্স ভায়োলেট করেছে, তার ফলে ওটাকে রিমুভ করে দিয়েছে। ভালো কথা। আমি দেখতে গেলাম যে কি হয়েছে। বুঝতে পারলাম না কি প্রবলেম ছিল। ভিডিওটা তো ঠিকই ছিল। তো আমার পক্ষে বোঝা পসিবল হলো না কি জন্য ওটা হলো। ভালো কথা। তারপরে শিডিউল করা ছিল রোববারের যে ভিডিওটা ওঠার, সেটা ছিল যে আমি আমার ছেলেকে তেল মাখাচ্ছি। ঠিক আছে, কিভাবে তেল মাখাচ্ছি সেটা দেখাচ্ছিলাম, শেয়ার করছিলাম আপনাদের সাথে। ও বাবা, খানিক বাদে দেখি ওটা ওঠার 10 মিনিটের মধ্যে ওটাও দেখি রিমুভ হয়ে গেল। আহ, মানে খারাপ লাগে না যে ব্যাপারটা কি হচ্ছে? আমি তো বুঝতেই পারছি না। তারপর আমি অনেক স্টাডি ফাডি করে জানতে পারলাম এটা যে ইউটিউবে যদি বাচ্চাদেরকেও যদি নুড দেখানো হয়, তাহলে সেই ভিডিও নাকি কমিউনিটি গাইডলাইন্স ভায়োলেট করে ফেলে। তো বাচ্চাদের ক্ষেত্রে আমি এটা ভাবিনি। তো যাই হোক, যেটা রুলস সেটা রুলস। নেক্সট টাইম থেকে আমি এটা ফলো রাখবো। আর ওরকম ভিডিও তুলবো না। তেল মাখালে পরেও প্যান্ট পরিয়েই মাখাবো। ঠিক আছে, চলুন। আজকের দিনটা আশা করছি আর কালকের মতো খারাপ হবে না। তো চলুন, ব্রেকফাস্টটা সেরে নিই, তারপরে যাবো একটু মাছ আনতে, ছেলের জন্য কলা আনতে। ছেলের মাছ ছেলের কলা। তো সাথে থাকুন, দেখা হচ্ছে। খেয়েছিস তুই, আর আমার মেশিনে কি করেছিস? হ্যাঁ, চারদিকে চিড়ে লেগে আছে আমার মেশিনে। এইগুলো মুছতে গিয়ে সারা স্কিনটা আমাকে মুছতে হবে। অল্প একটু জায়গাতে মোছা যাবে না, ওইটা মুছবো। অন্য জায়গাতে লেগে যাবে ওই ইয়েটা, তেলটা। দাঁড়া আমি, হ্যাঁ আমি খেয়ে আসছি। তুই থাক একা একা। তুই ছুটে আসছিস কেন? তোর তো খাওয়া হয়ে গেছে। আমি খেয়ে আসবো না? হ্যাঁ, আমি খেয়ে আসছি, দাঁড়া। দেখি আজকে ব্রেকফাস্টে কি আছে দেখে নি। ছাতু মুড়ি। এনে খেলাটা দিয়ে, এই তোর খেলা। পেলেই সঙ্গে সঙ্গে ছুঁড়ে ফেলে দেবা? এটা কেমন খেলা? হ্যাঁ, বাহ, খুব সুন্দর ছুঁড়েছো তুমি। যা, কে করেছে যাটা? যা কে করেছে? যা হলো? কে করলো যাটা? যা হলো তো বুঝতে পারলাম, কে করলো? হ্যাঁ, আমি কোড়াতে কোড়াতে হাঁপিয়ে গেছি। এই, আর ফেলিস না বাবা। আর পারছি না আমি কোড়াতে। কোমর ব্যথা হয়ে গেছে বারবার নিচু হতে আর উঁচু হতে। আবার ফেলবি না, ফেলবি না। যা, এবার তোর কাছে আর কোনো খেলনা নেই। এবার কি করবি কর। ও, এবারে বিছনার চাদর। মা আসছে, মা আসছে, বিছনার চাদর তোলা বের করছে তোর, দাঁড়া। কি করতে চাইছিস? ওগুলো নিজেই কুড়িয়ে এনে তারপর ফেলবি? মতলব কি? যাস না, এদিকে আয়, এদিকে আয়। রান্নাঘরে যাস না। বটি ফটি কি আছে? এদিকে চলে আয়, এদিকে চলে আসো। আসো। আবার আমার কথা শুনছো না তো? কি করবে? ঘর থেকে ছুটে পালিয়ে এসে কি করবে এখানে? কেন? ওপরে গরম, অনেক রোদ।
ওপরে যেতে হবে না, নিচে আসো ছোট বেবি, নিচে থাকো। ওপরে তো গরম, ওপরে তো গরম, তুমি কোথায় যাচ্ছ? যাই না, যেতে হবে না। ঠিক আছে, অনেক হয়েছে ওস্তাদি, চলো চলো এবার। আবার হাফ তো উঠেই গেলি। হ্যাঁ চল নিচে, চল, আর যেতে হবে না ওপরে। বাজারের দিকে যাচ্ছি, ঠাঁটা পোড়া রোদ্দুর, বিচ্ছিরি অবস্থা। তো যাই, বাজার থেকে গিয়ে মাছ আর কলাটা নিয়ে আসি। কোথাও একটু ছাওয়া নেই, একটা গাছ থাকলে তো ছাওয়া থাকবে। হ্যাঁ, তো কি করা যাবে, এই তো ওয়েদার হয়ে যাচ্ছে। ইলিশ তো নেবো না, বাচ্চা খাবে। কি ব্যাপার, আজকে মাছ কই? এইগুলো কি আমার ছেলে খেতে পারে? তো ওটাও অনেক বড়। জল ছিটিয়ে দিচ্ছে, এই দেখো কত জল ছিটাচ্ছে। এটা কত হবে দেখো না, এই যেটা জল ছিটাচ্ছে। হ্যাঁ, কেটে দাও না। 1500। আজকে খাওয়ার মতো কলা আছে? বাচ্চা আজকেও খেতে পারবে? আজকে খেতে পারবে তো, রেখে খাওয়া তো ঠিক আছে, আজকে খেতে পারলেই হলো। এটার কি খবর? দেখো কাটা মাছও লাফাচ্ছে, কাটা মাছও লাফাচ্ছে প্যাকেটের মধ্যে টুনুক টুনুক করে। দাও না, দাও, 4-5টা দাও। বাজার করা হয়ে গেছে, বাড়ির দিকে ফিরছি। রোদ্দুরটা ভালোই খেয়েছি, ভিটামিন ডি যতটা পূরণ করা হচ্ছিল তার থেকে বেশি পূরণ হয়ে গেছে মনে হয়। আমার মনে হয় এইভাবে অভ্যাস করে নেওয়াটাই ভালো, কারণ ইন ফিউচার তো আর টেম্পারেচার কমার নয় আর ছাওয়া পাওয়ার নয়, কারণ গাছপালা যতটুকু আছে ওটুকুও কেটে ফেলছে আর টেম্পারেচার অ্যাজ ইউজুয়াল বেড়ে যাচ্ছে। তো এইভাবে নিজেদেরকেও আপনারা অভ্যাস করিয়ে নিন রোদ্দুরেতে কীভাবে সারভাইভ করতে হবে, এছাড়া কোনো উপায় নেই। তো ঠিক আছে, চলুন। রোদের মধ্যে লোকজন আমাকে হাঁ করে দেখছে যে এত রোদে কি পাগল ছেলে যে আবার ব্লগ করছে। হ্যাঁ পাগল তো বটেই, নাহলে আর করছি কেন। চলুন টাটা, এখানে এতটাই, পরে আবার কানেক্ট হচ্ছি। কি হয়েছে, বেঁধে রেখেছে মা? হ্যাঁ, মা তো কাজ করবে, মা তো ওখানে রান্না করছে। হ্যাঁ, তাই তো তোমায় বেঁধে রেখেছে। তুমি কেন কাঁদছো? হ্যাঁ, আমি এসে গেছি, আর কাঁদতে হবে না। এবার আমি তোমার বাঁধন খুলে দেবো, আর কাঁদে না। হ্যাঁ বাবা, দাঁড়াও 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 দাঁড়াও। দেখো তো আমি বাজার থেকে আসাতে কত ঘেমে গেছি, তুমি এই ঘাম গায়েতে আমার কাছে যে আসছো, তুমিও তো ভিজে যাবে। হ্যাঁ, তখন কি হবে? দেখো আমার সারা গা দিয়ে ঘাম বেরাচ্ছে, তুমি সেই ঘাম গায়েতেই জড়িয়ে ফেলছো। আমি যদি তোমাকে দূরে সরিয়ে দিই তাহলে তুমি রেগে যাও। তোমায় তো বুঝতে হবে, বলো, তোমার সর্দি লেগে গেলে কি হবে? হ্যাঁ, কি হবে বল?
যদি তোমার সর্দি লেগে যায়। কে ওটা, কে কে ওটা? এই, ছোট বেবি আর বাবা, তাই তো? দুজনে মারবে কি থাবা? ছোট বেবি আর বাবা দুজনে মারবে থাবা। আর ছোট বেবি আর মামা দুজনে দেবে হামা। যা। তাই আরবার বলো, কি বলছো? এই ফেলো। তুমি পুজো করছো ছোট বেবি? হ্যাঁ যাচ্ছি। কি আছে? হ্যাঁ, এগুলো সব পড়ছে কি করে ভেঙে ভেঙে? যা, এখান থেকে খুলে ভেঙে পড়ে গেল। এর আঠাগুলো বোধহয়, এ বাবা বেকার, আমার এগুলো কোনো নষ্টই হয়ে গেল, ভেঙে গেল। ভারী আছে। হ্যাঁ, পায়ে পড়লো তো। পা কার পায়ে পড়েছে? এখানে কি আছে? পায়ে পড়লো। এটা কি এমনি এমনি ভেঙে পড়ে গেল? খানিক মাথা খুলে যাচ্ছে এগুলো। তাহলে এবার সবই ভেঙে পড়ে যাবে। হ্যাঁ, আবার